কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমার মহাজন কি বললেন? তুই যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাহলে কি বললো? বলেছে বাবা মাকে যে সন্তান ভালোবাসে না সে গোবিন্দের প্রিয় হতে পারে না। এটা গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকলে দেবতারে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা মা যে সবার সেরা এই জগৎ সংসারে, তাদের সেবা করলে পাবি সকলে দেবতারে। এতে হবে না গো তোমার ধর্ম তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখের জল কবু যেন না ধরে। হরে কৃষ্ণ। নিজে মহাজন বললেন সন্তানের জন্য যদি কোনো পিতা মাতার নয়নে জল ঝরে, তাহলে সেই সন্তানের জন্য সামনে একটা দুঃখের নদী থাকবে, সেটা এড়িয়ে যেতে পারবে। জয় রাধে। আমরা একটা বাড়ি কীর্তনে গিয়েছিলাম কয়েক বছর আগে। কর্তাকে বললাম কীর্তনটা কিসের জন্য? জয় রাধে। কীর্তনটা কিসের জন্য দাদা? বললে পিতা মাতা প্রয়াত হয়েছে, গয়াতে পিণ্ড দিয়ে এসেছি, তার উদ্দেশ্যে কীর্তন। জয় রাধে। কথাটা লক্ষ্য করবেন কেমন কীর্তন হচ্ছে। রাত্রি 10টার সময় আমাদের আসা কর্তা দাদা এসে আমাদেরকে বললেন, দাদা আপনারা তো 10টা থেকে 12টা, 10টা থেকে 12টা আপনারা কীর্তন গিয়ে যান। রাত্র 10টা বাজে, আর সহ্য হচ্ছে না, বক্সের সাউন্ডগুলো একটু কমিয়ে দিতে বলল। সারা দিনের চিৎকারে আমার কান ঢালাপাড়া হয়ে গেছে, এবার একটু ঘুমুবো। আপনারা কীর্তন গিয়ে যান, আমাদের কাজের লোক আছে, আপনাদেরকে চা টার ব্যবস্থা করে দেবে। নিতাই গৌর।
বলছি কি একটু ঘুমবো, কীর্তন ভালো লাগছে। তাহলে আপনারা বলুন, এই যে নাম যজ্ঞটা উনি দিলেন পিতা মাতার উদ্দেশ্যে, সেটা কি হবে? বিচারটা আপনারা করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সেই বাবা মার দু চোখের জল কবু যেন না ঝরে। এ পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা তোমার জন্ম হবে ধন্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ পৃথিবীর মাঝে আসা ওই বাবা মার জন্য, তাদের চরণ করলে পূজা তোমার জন্ম হবে ধন্য। তাদের মতো গুরু যে আর নেই তো কোন ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে